অসাধু কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়ে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে গড়ে উঠেছিল একটি দালাল চক্র। ঘুষ দিলে কাজ হতো বিদ্যুৎ গতিতে, আর না দিলেই চরম ভোগান্তির শিকার হতেন পাসপোর্ট আবেদনকারীরা। একসময় দালালের হাতে জিম্মি থাকা সেই পাসপোর্ট অফিসে এখন সহজেই সেবা পাচ্ছেন গ্রাহকরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে যে হয়রানি করা হতো তা থেকে পরিত্রাণ মিলেছে পাসপোর্ট প্রত্যাশীদের। কোনো রকম ভোগান্তি আর হয়রানি ছাড়াই সেবা পাচ্ছেন স্থানীয়রা। থানা থেকে আইছি, আমি খুবভাবে ভালো মতো আমি পাসপোর্ট বানাইতে দিছি, ফিঙ্গার দিয়ে বাড়াইছি, কোনো জাম নাই, ভালো মতো দিছি। আগে যেরকম দেখছি এরকম নাই, খুব সুন্দর পরিবেশ আছে। ওই জায়গায় এসে 101-এ গেছি, ওইখান থেকে সই নিয়ে এই জায়গায় আইছি। এই জায়গায় এসে সব কিছু ফিঙ্গার দিয়ে সব কাজ কমপ্লিট করে এখন বাসায় চলে যাইতেছি, বাট কোনো ভিড় হয় নাই। আমরা সব সময় চেষ্টা করি যেন আমাদের এখানে কেউ এসে লাইনে না দাঁড়ায়, দ্রুততার সাথে যেন চলে যেতে পারে, কারণ পাবলিক দাঁড়ায় থাকা মানে তাদের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসা। আমরা কোনোভাবেই চাই না মানুষের মধ্যে নেগেটিভিটি আসুক। কোনো দালাল যেন আমাদের অফিসে আসতে না পারে, কোনো বাড়তি পাবলিক যেন এসে মানুষকে হেনস্থা করতে না পারে, আমরা সেদিকে নজর রাখতেছি। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যেমন এইখান দিয়ে ঢোকার সময় আমরা যতটুকু পারি মৌখিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। কোথায় গেলে সুবিধা হবে ওদের ওইখানে পাঠাই, বা ফিঙ্গারের জন্য যারা আসে যেভাবে সহযোগিতা করার মৌখিকভাবে আমরা ইনশাল্লাহ করি। ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক বলেন, আবেদনকারীরা নিজে ফর্ম পূরণ করবেন, জমা দেবেন এবং নিজে পাসপোর্ট নেবেন। জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর দালালদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর অসাধু কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। দালালদের দৌরাত্ম্য দূর করার জন্য এখানে আমি বেশ কিছু স্টেপস নিয়েছি। যেমন আবেদনকারীদেরকে যারা দালাল দিয়ে এসেছে তাদেরকে জবাবদিহিতার মধ্য দিয়ে যদি বুঝতে পারি তারা দালাল দিয়ে এসেছে, তাহলে তাদেরকে তাদের এলাকায় যে 100 জন, 50 জন, 150 জন এরকম করে তাদেরকে তাদের আত্মীয়জনকে জানাতে বলা হচ্ছে এবং তার একটা স্বাক্ষর নিয়ে আসতেছে। ফলে যে স্পট থেকে দালালরা সৃষ্টি হচ্ছে সেই স্পটে কিন্তু আমি আবেদনকারীদের মধ্য দিয়েই সেই কাজটা করে দিচ্ছি। আর যারা দালালবিহীন অবস্থায় আসতেছে আমি তাদেরকে কুইক সার্ভিস দেওয়ারও একটা ব্যবস্থা চালু করেছি। সর্বোপরি অনেক সময় দালালদেরকে ধরে তাদের কাছ থেকে টাকা নিয়ে আবেদনকারীকেও আমরা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং আমরা সফলও হয়েছি। প্রশাসন কঠোর হলে আর সঠিক উদ্যোগ গ্রহণ করলে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। তারই জ্বলন্ত উদাহরণ ফরিদপুরের পাসপোর্ট অফিস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।